নেটে যেখানে যাই সেইখানে দেখি যে গরম পানি ডিমের ভিতরে দিয়ে পুডিং বানাইতেছে। তো আমিও চেষ্টা করলাম, চেষ্টা করে বানাইছি। তো এখানে খাই আমার কাছে যে স্বাদটা যেরকম মনে হলো, জাস্ট সিদ্ধ ডিম, তো উপরে চিনি দেওয়া লাগে সেটা দেই নাই আমি। আর পাশের ডালো ডিম পোচ বানাইছি পানি দিয়ে। আর এইখানে মা রাত্রে তার অর্ডারে যে কাজটা আসছিল এর মধ্যে 3 সেট বানাইছে, মানে কাটছে, বাট এর মধ্যে এই সেটটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমার মনে হইতেছে যদি কেউ আমার কিনে দিত। আমি মারে বলছি, মা আমার অনেক পছন্দ হয়েছে। তো মা বলছে পরে তোমারে কিনে দিব। তো এই পর্যন্তই। আর এখানে সকালে যে জামাগুলো কাটছিল তার মধ্যে এক সেট এখানে মা বানাইতেছে জামা। তো এখানে আমি মারে বলতেছিলাম আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছে। মা বলছে আচ্ছা তোমার আমি এটা কিনে দিব। ওই পর্যন্তই। তো আমি বলছি যে কিনে তো দিবা, কিন্তু আমি এটা পরে যাবো কোথায়? তো এগুলাই কথাবার্তা হইতেছিল। আর এগুলো সব হলো টুকরা কাপড়, আমি গুছায় রাখছি, কারণ এই বিছানার চাদর বানাবো দেখা। তো এখানে গুছাই, এখানে সব কাটতাছিলাম। এই যেই মানে যেরকম মাপে লাগে মাঝখানে সব মিলাই টিলা কাটা শেষে বাহিরে আসছে, আইসা দেখি আমাদের বাসার আঙ্কেল আর আন্টি তারা তাদের র্যাক একটু জং ধরছে, তো সেটা রং করতেছে। আর বিকালবেলা মা সিমাই রান্না করছে, তো কারণ সিমাইটা খাইতে মন চাইতেছিল এই কারণে মা সিমাই রান্না করছে। তো আমি এখানে সিমাই খাইতেছিলাম। আর এই বাটির যে গল্প, ইতিহাস হয়ে যাবে, রান্না করার আগে সে বাটি নিয়ে এসে দাঁড়ায় রয়েছে। তো এই যে বাটির মালিক,